জয় মা। আজকে আমরা এসেছি মায়ের কাছে জাস্টিস চাইতে, যে পৃথিবীতে যা হচ্ছে তার একটা জাস্টিস, অর্থাৎ এই যে নারী আজকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই আমৃত্যুতাকে যন্ত্রণা ফেস করতে হয় কেন? আজকে এই বিচারের সময় এসছে। আজকে নারী শক্তি মায়ের অংশ থেকে এসছে, দুর্গার থেকেই, মায়ের থেকেই নারী জন্ম হয়েছে। তারা কেউ যদি ভেবে থাকে নারী দুর্বল, আজকে দ্রৌপদীকে সভাগৃহে নিয়ে গেছিল, নারীকে অপমান করলে তার উত্তর ভগবান দেয়। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি। যেমন সীতা মাকে যিনি হরণ করেছিলেন তারও শাস্তি হয়েছে। দ্রৌপদীকে ভারী মাছ সবাই নিয়ে গেছিলো। তুমি নারী, তোমার বোঝার চেষ্টা করা উচিত। প্রত্যেকটা নারীর বোঝা উচিত একজন নারীর অপমান মানে সারা বিশ্বের নারীর অপমান। এই নারী থেকে আজকে পুরুষের জন্ম, কিন্তু পুরুষ আজকে তুমি কোন পুরুষ? পুরুষোত্তম একজনই, সে হচ্ছে গোবিন্দ। আর সব আত্মা পরমাত্মা, এর মধ্যে কোনো পুরুষ বলে অংশ নেই। মীরা আজকে সনাতন প্রভুর কাছে দেখা করতে গেছিলেন, সনাতন প্রভু দেখা করেননি, বলেছিলেন কোনো নারীর মুখ দেখব না। তখন মীরা বলেছিলেন, আপনি পৌরুষের অভিমান করছেন, আমি তো এই বৃন্দাবনে একজন পুরুষকেই দেখছি, সে হচ্ছে গোবিন্দ, পুরুষোত্তম। তাহলে এখানে পুরুষ কোথায়? তো আমরা সবাইকে আজকে অনুরোধ করছি যে প্লিজ আপনারা মা নারী জাতিকে সম্মান করুন। নারীকে বলছেন সকলে সম্মান করিতে সকতি দিও না যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। সকলকে সম্মান, পশু পাখি জীব জন্তু। দেখুন আজকে আমরা কুকুর বিড়ালকে ঘৃণা করি, তো রাম সবার মধ্যেই আছে। প্রত্যেকটা জীবকে ভগবান আলাদা করে স্পেশালিটি, অর্থাৎ প্রত্যেকটা জীবকে তিনি আলাদা আলাদা অধিকার দিয়েছেন। প্রত্যেকটা জীবকে অধিকার দিয়েছেন। সেই অধিকারগুলো যেরকম রাত্রিবেলায় কুকুর পাহারা দেয়, তাকে আপনি খেতে দিন, সে আপনাকে ছাড়বে না। কিন্তু মানুষ বেঈমান, কিন্তু পশু পাখি কখনো বেঈমানি করে না। সুতরাং রামের অংশকে আপনি ভালোবাসুন। গীতায় আছে মম অংশ জীবলোকে, অর্থাৎ আমারই অংশ জীব, সেটা মাথায় রাখবেন। পশু পাখিকে যে অবহেলা করবে, উপেক্ষা, অবহেলা, এগুলো মা সহ্য করবেন না। সুতরাং আমরা মায়ের সন্তান, বলছেন যে আনন্দময়ী মা, তিনি আনন্দে সন্তানদেরকে এই সত্যযুগে এই মা আমাদেরকে আনন্দে রেখেছিলেন। আজকে কলির শেষ, অর্থাৎ কলিযুগে আজকে মায়ের সন্তানরা অনাহারে আছে, কষ্টে আছে, এবং যারা অভক্ষ ভক্ষণ করছেন, মদ মাংস জুয়া, এইগুলো যারা করছে অবিলম্বে ব্যান করে দিন। এবং যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তারা এই চারস গাঁজা মদের আসক্ত হয়ে গেছে। সুতরাং এই যুব সমাজকে পথে আনার জন্য আগে মদের দোকান বন্ধ করুন। আপনার হয়তো অনেক ট্যাক্স উঠছে, কোটি কোটি টাকা এই মদের দোকানে ট্যাক্স উঠছে, কিন্তু যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সবাই ঘরের প্রত্যেকটা মানুষ আজকে এই মা দুর্গা মায়ের নারী শক্তিকে অবহেলা করবে না। নারী শক্তি যেদিন জাগবে সেদিন আপনার এই ব্যবসা কোথায় থাকবে একটু ভাববেন। তো রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে মহামন্ত্র, মহাপ্রভু দিয়েছেন মায়ের আজকে প্রিয় এই নাম। তার স্বামী হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তো আমরা তার সন্তান, আমরা তার কাছে এসেছি ন্যায় চাইতে। ন্যায় হোক, যে মায়ের সন্তান চলে গেছে সে, তার জন্য আমরা ন্যায় চাইছি। তো জয় মা, জয় মা, জয় মা, রাধে রাধে।